ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে, নয় আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। তো নতুন একটা রেসিপি, তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর আজকে এই রেসিপিটা পুরো নিরামিষ, মানে কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু দিয়ে নয়। তো চলো তোমরা দেখতে থাকো রেসিপিটা, আশা করি তোমাদের ভালো লাগবে রেসিপিটা পুরোটা দেখো। আর তোমরা প্লিজ একবার বাড়িতে অবশ্যই একবার বানিয়ে টেস্ট করে দেখো। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো, এইদিকে সয়াবিনগুলোকে ভালো করে গরম জলে আমি ভালো করে ভিজিয়ে নিয়েছি। আর প্রথমে আমি একটু ঠান্ডা জলে ভিজিয়ে নিয়েছিলাম, তারপরে 5 মিনিট ধরে গরম জলে ভালো করে ফুটিয়ে নিলাম। তো এইদিকে দেখো, এইদিকে পরিমাণ মতো আমি বেসন নিয়ে নেব। আর এটা কিন্তু মানে ফার্স্ট টাইম আমি বাড়িতে বানাচ্ছি, তো সেই জন্য আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো, পরিমাণ মতো একটু গরম মশলা আর 1 চা চামচ আদা বাটা। তো এই তিনটে ভালো করে আমি মিক্স করে নেবো। তোমরা চাইলে আদা বাটার সাথে লঙ্কা বাটাও মানে অ্যাড করতে পারো, কিন্তু আমি লঙ্কা বাটা দিলাম না। কেন, আমার যেহেতু বাড়িতে আমার মাম্মাম আছে, তো সেই জন্য আমি লঙ্কা বাটাটা দিলাম না। তো দেখো, সয়াবিনগুলোকে ভালো করে জল নিংড়ে নিয়েছিলাম। এই সয়াবিনগুলো ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে তোমার 10 থেকে 15 মিনিট রেখে দেবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে বেশ ভালো হয় জিনিসটা। তো তার জন্য চলো এদিকে এটা ঢাকা দিয়ে রাখি। আর এদিকে তোমার পোস্ত আর কাজুটা ভালো করে বেটে নেবো। আর মগজদানা, হ্যাঁ, কারুর যদি মগজদানা বাড়িতে থেকে থাকে তাহলে কিন্তু সে মগজদানাটাও বাটতে পারে। আর সঙ্গে কিশমিশ, আমার বাড়িতে যেহেতু সুগার পেশেন্ট আছে সেহেতু আমি কিশমিশটা বাদ দিয়ে দিলাম। আর মগজদানা নেই বলে পোস্ত আর কাজুটা আমি বেটে নিয়েছি। তো আমি পোস্ত আর কাজুটা সিলে বেটেছি। এদিকে দেখো, কড়াই গরম হতে দিয়ে দিয়েছি। তো চলো, কড়াই গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে সর্ষের তেল দিয়ে ভালো করে সয়াবিনগুলোকে ভেজে নেব। আর আমি এই রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষের তেলে করব, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। তো দেখো, আমি এগুলো ভালো করে সয়াবিনগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এইদিকে দেখো টমেটো, চলো টমেটোটা একটা গোটা টমেটো দিয়েছি। এই টমেটোটা ভালো করে মিক্সিতে আমি বেটে নেব। তো দেখো, মিক্সিতে আমার বাটা হয়ে গেছে টমেটোটা। একটা আমি গোটা টমেটো দিয়েছি, তোমরা চাইলে ক্যাপসিকামও দিয়ে দিতে পারো। কিন্তু মানে শীতকালে তো যে কোনো সবজি থাকলে দিলেও ভালো লাগবে মোটামুটি খেতে। আর এই যে দেখো, এই সয়াবিনগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এটা। তো চলো এটাকেও আমি তুলে সেই একই কড়াইয়ে আমি তোমার হালকা একটু সরষের তেল দিলাম, কারণ সয়াবিন ভাজার জন্য তো অনেকটা তেল লেগে গেছিলো। তো এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর কিছু গরম মশলা, আর দেবো তার সাথে একটু জিরে সামান্য পরিমাণে। তো চলো এটাকেও লাল লাল করে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। আর যাতে আদাটা না ছিটকে যায় তার জন্য সামান্য একটু হলুদ সেরকম না দিলেও চলবে। তো দেখো, যাই হোক, হলুদটা সামান্য পরিমাণ দিয়েছি। তো চলো, আদাটা ভালো করে আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো চলো, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো, যাতে সেটা কড়াইয়ের মধ্যে না লেগে যায়। তো দেখো, এটা জল দেওয়ার পরে এটার মধ্যে আমি এবারে টমেটো বাটাটা অ্যাড করে দেবো, কারণ এইটা একটু আদাটা আর জিরেটা তোমার একটু কষানো হয়ে গেলেই তোমার টমেটো পেস্টটা তুমি এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো, টমেটোটা ভালো করে তোমার কষিয়ে নেব, যাতে এর মধ্যে তেল ছেড়ে দেয়। তো চলো এবারে দেখো, এর মধ্যে আমি পোস্ত বাটা আর কাজু বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করবো যতক্ষণ না এর ওপর দিয়ে না তেল ছাড়ছে। ভালো করে কষানো হলেই তো ওপর দিয়ে তেল ছাড়বে। তো চলো, যতক্ষণ না ভালো করে কষানো না হচ্ছে ততক্ষণ অবধি এটাকে কষিয়ে নেব। তো দেখো, মোটামুটি এর ওপরে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো চলো এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর এর মধ্যে সয়াবিনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর এই রেসিপিটা তোমরা বাড়িতে যে কোনো দিন বানাতে পারো, তার মধ্যে যদি নিরামিষের দিনে বানাও তো তাহলে কিন্তু খেতে প্রচণ্ড টেস্ট লাগবে। আর সবথেকে বড় কথা, বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাহলে কিন্তু তাকেও তুমি এই রেসিপিটা করে খাওয়াতে পারো, বেশ ভালো লাগবে খেতে। তো দেখো, এদিকে তোমার ঝোলটা ফুটে উঠেছে। আর এর মধ্যে আমি দিয়ে দেবো এবারে কস্তুরি মেথি দিয়ে দিলাম। আর আমি যে ঝোলটা আমি গ্রেভিটা একটু বেশি করেছি, কারণ তোমার যেহেতু আমরা ভাতে খাবো। আর শেষে তুমি সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দেবে, ঘি দিয়ে নাড়াচাড়া করে তারপরে নামিয়ে দিও। তো দেখো, এইটা তোমরা যে কোনো দিন করে বাড়িতে খেতে পারো, অবশ্যই ভালো লাগবে খেতে। বলো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো? আশা করি তোমাদের ভালো লাগবে রেসিপিটা। তো চলো, ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বাড়িতে অবশ্যই একবার বানিয়ে টেস্ট করে দেখো।